সাবস্ক্রাইব করুন কীর্তনিয়া স্টাডি সেন্টারকে বাংলায় অঙ্কের সমাধান করার জন্য। যখন 10, 23, 15 এবং 33-এর প্রতিটির সঙ্গে এক্স যোগ করা হয় তখন ক্রম অনুসারে প্রাপ্ত যোগফলগুলি সমানুপাতিক হয়। তাহলে এক্স প্লাস 5 এর মান কত? অর্থাৎ বলেছে যখন সমানুপাতিক করে, অর্থাৎ 10 প্লাস এক্স বাই 23 প্লাস এক্স ইকুয়াল টু 15 প্লাস এক্স বাই 33 প্লাস এক্স সমানুপাতিক হয়। এখান থেকে এক্সের মান বের করতে বলছে। তো আমরা দেখো এখানে কিন্তু এইভাবে যদি আমরা পাতিয়ে গুণ যোগ ভাগ বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের পরীক্ষার সময় অনেক টাইম লেগে যাবে। তো আমি একটা শর্ট নিয়ম শেখাচ্ছি, দেখো এই দুটোর মধ্যে পার্থক্য কত? 10 আর 23-এর মধ্যে পার্থক্য হচ্ছে 13, আর 15 আর 33-এর মধ্যে পার্থক্য কত? 15 15 30, তাহলে হচ্ছে 15 15 30, তাহলে 18, পার্থক্য হচ্ছে 18। আমি এই 18 13কে পাশাপাশি যে কোনো একটার সঙ্গে গুণ করে দেবো, যেমন কি কোনাকুনি গুণ করে দেবো। দেখো 10 প্লাস এক্স, এটার সঙ্গে এই 18টা গুণ করব ইন্টু 18 ইকুয়াল টু 15 প্লাস এক্স, এটার সঙ্গে এই 13টা গুণ করে দেবো। তুমি চাইলে এই জিনিসটা নিচের সংখ্যার সঙ্গেও করতে পারো, ঠিক আছে? এখান থেকে আমরা এক্সের মান পাবো। তো চলো করি। 180 প্লাস 18x ইকুয়াল টু 195 প্লাস 13x। তাহলে দেখো 18x 13xটা এই পাশে আসলে কত হচ্ছে? 5x, আর 180টা ওপাশে গেলে কত হচ্ছে? মাইনাস করে 15। তাহলে x সমান সমান কত হচ্ছে? 3। আমাকে প্রশ্নে কী চেয়েছে? x প্লাস 5। তাহলে x প্লাস 5 কত হবে? 3 প্লাস 5 সমান সমান 8। তাহলে আমাদের অ্যান্সার হবে কত? অপশন এ। আমাদের অ্যান্সার হবে অপশন এ 8। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সব থেকে সোজা প্রসেস হচ্ছে এটা। তোমাকে পুরোটা করতে হবে না, তোমাকে জাস্ট হয় এটার সঙ্গে এই প্রথম পার্টটার সঙ্গে অথবা নিচের পার্টটার সঙ্গে এদের ডিফারেন্সগুলোকে কোনাকুনি গুণ করে দিতে হবে, আর মাঝখানে সমান করতে হবে। তবেই এক্সের মান বেরিয়ে যাবে। তারপর যা বলবে প্রশ্ন সেই হিসাবে তোমাকে অ্যান্সারটা করতে হবে। বোঝা গেল কি? না হলে আরেকবার দেখে নাও।